তো যেমনটা দেখতে পাচ্ছি তুমি একদম রেনকোট পরে কাজ করছো, মানে কাজ বাটামের কাজ এক কথা বলতে গেলে পুরোপুরি কমপ্লিট। মানে কবের মধ্যে কাজ শেষ করতে বলেছে? মহালয়ের দু একদিন পরেই। হ্যান্ডেলে কিন্তু ফাইবারের কাজ শুরু। সো গুড আফটারনুন বন্ধুরা, আমি একটু সময়ের জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো দুর্গাপুজো আসতে আর মাত্র 70 দিনের অপেক্ষা। তার আগে আমি কিন্তু আজ চলে এসেছি কল্যাণী, কারণ কল্যাণীর অতি জনপ্রিয় পুজোর প্রস্তুতি দিয়ে কিন্তু আমি আমার চ্যানেলের প্রস্তুতি ভিডিও শুরু করতে চলেছি। তো চলো, দুর্গাপুজোর 70 দিন আগে কল্যাণী ITI মোড়ের বুদ্ধ মন্দির কতদূর প্রস্তুতি এগোলো তোমাদের সেটাই তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটাকে এক মিনিট স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ওই হলো কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন, ওখান থেকে কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটা পথে কিন্তু পড়বে এই কল্যাণী ITI মোড়ের একদম পূজা প্রাঙ্গণের গ্রাউন্ড। আর প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে, কিন্তু তার মধ্যে বৃষ্টি অলরেডি নেমে গেছে। চলো একদম যাই ভিতরে, তোমার সাথে প্যান্ডেল প্রিপারেশনটা শেয়ার করছি। তো মণ্ডপের কাজ তো চলছে একদম জোর কদমে, যা দেখতে পাচ্ছি। আর এই দিকে দেখতে পাচ্ছ প্রত্যেক বছরে না কিন্তু পুরো চারিপাশে কিন্তু টিনের ব্যাকগ্রাউন্ড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তো চলো, তার মানে বুঝতে পারছো একদম জোর কদমে চলছে, কারণ পুজো কিন্তু আর 70 দিনও নেই। তো চলো এবার ধীরে ধীরে একদম যে মেন গেট রয়েছে গেটের ভিতর প্রবেশ করে তোমাদের সম্পূর্ণ যে প্রিপারেশানের আপডেট শেয়ার করছি, তো দেখতে থাকো। সকলে তো জানো, তাও বলে রাখি, কল্যাণী কিন্তু এই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠেছে মায়ানমারের শতাও মিউট এক বুদ্ধ প্যাগোডার আদলে কিন্তু সেজে উঠতে চলেছে। তো দেখতে পাচ্ছ তার কাজ একদম জোর কদমে চলছে। আর এইদিকে বৃষ্টির কারণে কিন্তু পুরো মাঠ কাদা, তার মধ্যেও কিন্তু যে কাজ বলো চলছে। আর দেখো সেই ওই মাথায় উঠে কিন্তু যে কর্মচারীরা তারা কিন্তু কাজ করছেন, তাদের জন্যই কিন্তু এত সুন্দর যে আমরা পুজোর সময় যে মণ্ডপ সেটা কিন্তু দেখতে পারি। তো কাজ বলতে গেলে বাসের কাজ কিন্তু অলমোস্ট অনেকটা 75% মতো কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে, যা আমরা দেখতে পাচ্ছি। এই দুপাশের যে একটা ছোটো টাওয়ার টাইপের সেটা কিন্তু অলমোস্ট তৈরি। আর যেটা বলেছিল যে হাইট কিন্তু এবার সেরকম একটা হবে না, উচ্চতা প্রত্যেক বছর নয় যতটা আমরা দেখে আসি সেরকম কিন্তু হবে না, কিন্তু কম বেশি হতে চলেছে। একদম যে মেন টাওয়ারের কাজ সেটা কিন্তু একদম চলছে, দেখতে পাচ্ছ। এই বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও কিন্তু একদম টপে যে কাজ, বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু চলছে। তো এই রয়েছে আপাতত বাইরের আপডেট। আর বাস কিন্তু পুরো চারিপাশের মাঠে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো চলো এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরে যাই, ভিতরে যে প্রস্তুতি কত দূর সেটা তোমার সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এই যে চারিপাশে যে ছড়িয়ে ছিটিয়ে রাখা বাসগুলো, এগুলো কিন্তু এখন এই যে নিচে কাকু দাঁড়িয়ে রয়েছে, ইনি কিন্তু উপরে তুলছেন দড়ির সাহায্যে। আর উনি কিন্তু ওই যে দড়ির মাধ্যমে কিন্তু দেখো ভিতর দিয়ে একদম কিন্তু টপে উঠছে। আর টপে কিন্তু এখানে কাকু দেখতে পাচ্ছ যে বাঁশ বাঁধার কাজ, মানে মেন যে চূড়ার কাজটা সেটা কিন্তু এখন করা হচ্ছে। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু বাঁশ বাঁধছে। কতটা উপরে উঠে কিন্তু কাকুরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এত সুন্দর মণ্ডপ কিন্তু গড়ে তুলছে, যাতে যারা পুজোয় দেখতে আসে তারা যেন ভালোভাবে পুরো মণ্ডপটা দেখতে পারে। এই দেখতে পাচ্ছ এরকম ধীরে ধীরে কিন্তু বাসগুলোকে তোলা হচ্ছে, এরকম ভিতরে দেওয়া হচ্ছে দড়ির সাহায্যে। পুরোটা উঠে কিন্তু ওখানটা যাচ্ছে, গিয়ে কাকুরা কিন্তু ওখানে বাঁধার যে কাজ সেটা কিন্তু করছে। দেখতে পাচ্ছ এই প্রসেসেই কিন্তু পুরো যে সম্পূর্ণ যে বাঁশের মণ্ডপ সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকবার যেটা আমরা দেখে থাকি এখানে হিউজ বাসের কিন্তু কাজ হয়। দেখতে পাচ্ছ কয়েক হাজার বাস কিন্তু এর মধ্যে আপাতত রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কিন্তু। আর অলরেডি এত বাস কিন্তু দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু পড়ে রয়েছে। তো চলো এবার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি, ভিতরের কিছু আপডেট তোমার সাথে শেয়ার করছি। ইতিমধ্যে কিন্তু আমি একদম মণ্ডপের ভিতরের অংশটায় রয়েছি। এইখানটা একদম সিধা অংশে কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেকবার নেয়, কিন্তু এইবারও ওখানেই থাকতে চলেছে। আর টোটাল যে মণ্ডপের ভিতরে কিন্তু বাঁশের কাজ বলতে গেলে পুরোপুরি সম্পূর্ণ। অলমোস্ট কিন্তু যে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে অংশগুলোতে রিলিংয়ের যে বাটামের অংশগুলো কাজও কিন্তু হয়ে গেছে। এই পাশেও কিন্তু বাটামের কাজের কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। আর এই পাশে কিন্তু ইনস্টলিংয়ের যে বাটামের কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু বলতে গেলে একদম জোর কদমে চলছে ITI মোড়ে কিন্তু এবার দুর্গাপুজোর প্রস্তুতি। আর আমরা যদি ঠিক দেখি এই উপরের অংশটায় যে বড় যে ঝালর যেটা তৈরি করা হবে, আর যে পুরো রেলিংয়ের যে বাটামের কাজ সেগুলো কিন্তু টোটালটা সম্পূর্ণ। কিন্তু দেখতে পাচ্ছ বাটামের কাজ এক কথা বলতে গেলে পুরোপুরি
কমপ্লিট। আর এইখানটা যেমনটা দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন যে বাটামগুলো কাটা হচ্ছে, দিয়ে কিন্তু বিভিন্ন টাইপের মডেল কিন্তু তৈরি করা হচ্ছে। আর ওই উপরটা যদি দেখো, উপরটায় কিন্তু এই যে প্লাইগুলো লাগানোর যে কাজ সেগুলো কিন্তু চলছে এক কথা বলতে পারো। আর এইখানে দেখতে পাচ্ছি যেমনটা বাটামগুলো দিয়ে কিন্তু বিভিন্ন স্ট্রাকচারাল পার্টগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ কাকু যেটা করছে আপাতত। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যে ফাইবারের কাজগুলো সেগুলো কিন্তু মানে এক কথা বলতে পারো ফাইবারের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন যে কলকার ডিজাইনের যে সাজগুলো সেগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি যেমনটা। তো আর ওখানে কাকু দেখতে পাচ্ছ কাজ করছে কিন্তু। তো প্রস্তুতি এক প্রকার বলতে পারো জোর কদমে কিন্তু চলছে। এই রয়েছে কিন্তু প্যান্ডেল, আর প্যান্ডেল ঠিক পিছনের দিকের অংশটাতে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ক হাউস টাইপের করা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন বাটামের যে স্ট্রাকচারাল পার্টগুলো সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকু করছেন। এখানে যে অর্ধগোলাকৃতির যে মানে অংশগুলো সেগুলো কিন্তু এখানে বাটাম দিয়ে তৈরি করা হচ্ছে যেমনটা আপাতত দেখতে পাচ্ছি। আর দেখো চলছে জোর কদমে। আর এই পাশে দেখতে পাচ্ছ যেমনটা অর্ধগোলাকৃতি কিছু অংশ তৈরি করে কিন্তু রাখা রয়েছে। আর এইদিকে কিন্তু অনেক বিভিন্ন স্ট্রাকচারাল পার্টগুলো তৈরি করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর কাজও কিন্তু একদম বাটামের চলছে জোর কদমে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই ভিতরে কিন্তু কাজ এক কথা বলতে পারো জোর কদমে এগাচ্ছে। আর আমি রয়েছি একদম প্যান্ডেলের ঠিক পিছনের অংশে। দেখতে পাচ্ছ এখান থেকে দেখলে বুঝতে পারবে কতটা বাস ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ কত হাজারো হাজারো বাস কিন্তু অলরেডি এখনই ইউজ করা হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছ কাকু কিন্তু বৃষ্টির মধ্যেই কাজ করছে যেমনটা দেখতে পাচ্ছি। তো কাকু কাজ কতদূর চলছে, কেমন চলছে? হ্যাঁ, কাজ তো চলবে, ভালোই চলছে। হ্যাঁ, তো বৃষ্টি তো পড়ছে, তো কিছু তো ব্যাগ্ন ঘটছেই কাজের নাকি? হ্যাঁ, তো যেমনটা দেখতে পাচ্ছি তুমি একদম রেনকোট পরে কাজ করছো, মানে কাজ থামানো যাবে না এক কথায়। কারণ পুজো তো চলেই এলো, কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে। মানে কবের মধ্যে কাজ শেষ করতে বলেছে? আমরা তো তোমার মহালয়ের 2-1 দিন পরেই কমপ্লিট করে দিই প্যান্ডেল। আচ্ছা ঠিক আছে, তার মানে একদম পুজো দোরগোড়া, তাই একদম জোর কদমে কাকু দেখতে পাচ্ছ রেনকোট পরে কিন্তু কাজ করছে। আর এই যে বাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাসগুলো কিন্তু এই কাকু দড়ির সাহায্যে বেঁধে উপরে তোলা হচ্ছে, মানে উপরে সাপ্লাই করা হচ্ছে। দেন ওখানে কিন্তু যে একদম যে মেন চূড়ার যে কাজ সেটা কিন্তু করছে বাস বাঁধার মাধ্যমে। তো দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ কত বাস দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু গড়ে উঠছে ধীরে ধীরে। আর যেমন আমরা বলি যে এত হিউজ লেভেলে বাস রয়েছে এত বড় প্যান্ডেল একটা সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা লোহার একটা স্ট্রাকচারাল পার্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছি একদম উপর অব্দি চলে গেছে। এটা কিন্তু ব্যাক সাপোর্ট দেওয়া যায়, যতই ঝড় বাদল আসুক না কেন এটা মেন একদম প্যান্ডেলের চাবিকাঠি বলতে পারো। এটাই সাপোর্ট দেবে পুরো প্যান্ডেলটাকে, এটাই ধরে রয়েছে কিন্তু পুরো প্যান্ডেলটাকে। তো একদম এক কথায় বলতে পারো কাজ চলছে জোর কদমে। তোমাদের ভিতরের আপডেট দিলাম এবং একদম এক্সক্লুসিভ যে ফাইবারের আপডেট সেটাও কিন্তু শেয়ার করলাম তোমাদের সাথে। ওই পাশটা আমরা ঠিক এই পাশটাও কিন্তু দেখতে পাচ্ছি একটা লোহার কিন্তু একদম ঠেকনা টাইপের দেওয়া হয়েছে একদম মেন প্যান্ডেল অবধি, যেটা ঝড় বৃষ্টি যাই আসুক না কেন প্যান্ডেলের ক্ষতিগ্রস্ত যাতে না হয়। তো খুব ভালো লাগলো দেখে। তো আর এক প্রকার বলতে গেলে কাজ সব জায়গায় কিন্তু সব রকমভাবে জোর কদমে চলছে। আর ফাইবারের কাজ কিন্তু আজ থেকেই শুরু হয়েছে, যেটা তোমার সাথে কিন্তু শেয়ার করলাম। তো কেমন লাগলো একদম এক্সক্লুসিভ যে ফাইবারের কাজ শুরু হয়ে গেছে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ তো দেখো প্যান্ডেল প্রিপারেশান করতে করতে একটা অলৌকিক দৃশ্য কিন্তু আজকে আমি সামিল হলাম এই মণ্ডপ প্রিপারেশানে এসে। দেখতে পাচ্ছ এই বৃষ্টির মধ্যে এসেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল, আর এখন সদ্য বৃষ্টি থামলো আর একটু রোদ এসছে বলে দেখতে পাচ্ছ মণ্ডপে কিন্তু রোদ পড়েছে। আর পিছনটা দেখতে পাচ্ছ রামধনু কিন্তু দেখতে পাচ্ছ একদম রাউন্ড শেপের কিন্তু দেখতে পাচ্ছ অর্ধ রাউন্ড শেপে কিন্তু রয়েছে, পুরোটা স্পষ্টটা বোঝা যাচ্ছে। তোমাদের যদি জুম করে দেখো অপরূপ একটা কিন্তু দৃশ্য আমরা কিন্তু আজকে চোখে পড়লাম। আমাদের দেখতে পাচ্ছ পুরো অর্ধ গোলাকৃতি পুরো রাউন্ড শেপে কিন্তু ওখান থেকে পুরো এই অবধি করে কিন্তু মণ্ডপটাকে ঘিরে অপূর্ব লাগছে কিন্তু দেখতে। তো সম্পূর্ণ মায়ানমারের যে বুদ্ধ প্যাগোডা আসলে যে কল্যাণী ITI মোড়ের যে পূজা প্রাঙ্গণ গড়ে উঠছে তারই যে আপডেট অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর দুর্গাপুজোর বিভিন্ন জায়গার প্যান্ডেল প্রিপারেশনের আপডেট জানার জন্য আমার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি করে নতুন পুজোর আপডেটের ভিডিওর সাথে, ততক্ষণ সকলকে টাটা।